পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর উঠে আসছে। আপনারা জানেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুসারে রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতার 25% আগামী 6 সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে মহামান্য আদালত সুপ্রিম কোর্ট থেকে। আর এই বকেয়া মহার্ঘ ভাতাকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মচারীরা বেশ কিছুদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু আজকে একটি নতুন খবর পাওয়া যাচ্ছে। অর্থ দপ্তর থেকে রাজ্যের সমস্ত দপ্তরের কাছে চিঠি পাঠিয়ে ডিএ প্রাপকদের সঠিক সংখ্যা জানতে চাওয়া হয়েছে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। অর্থ দপ্তরের তরফ থেকে প্রতিটি দপ্তরের কাছে বর্তমান কর্মরত ডিএ প্রাপক এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে কারা ডিএ পান সেই সংখ্যা কিন্তু পৃথকভাবে জানতে চাওয়া হয়েছে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। এই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর চূড়ান্ত যে হিসাব নিকাশ সেটি কিন্তু করা হবে। যে খবরটি উঠে আসছে, বিভিন্ন দপ্তর মিলিয়ে রাজ্যের প্রায় 2.5 লক্ষের বেশি কর্মচারী রয়েছেন। এছাড়াও 3,80,000-এর মতন স্কুল শিক্ষক এবং পঞ্চায়েত, পুরসভা, পুর নিগম এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্বয়ংশাসিত সংস্থাগুলিতেও আরও প্রায় কয়েক লক্ষ কর্মী বর্তমানে কর্মরত। সব মিলিয়ে মোট প্রায় 8 লক্ষ কর্মচারী এই বকেয়া ডিএর আওতায় আসতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর সংখ্যা বলতে গেলে প্রায় 10 লক্ষ হতে পারে। আপনারা অনেকেই অবগত, যারা 2019 সালের পর এই সরকারি চাকরিতে যোগদান করেছিলেন তারা কিন্তু এই 25% বকেয়া ডিএর সুবিধা তারা পাবেন না। কেবলমাত্র এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2009 পর্যন্ত যারা কর্মরত ছিলেন বা যারা পেনশনভুক্ত ছিলেন তারাই কিন্তু এই বকেয়া মহার্ঘ ভাতার সুবিধাটি পেতে চলেছেন। তো এই ছিল ছোট্ট একটি আপডেট মহার্ঘ ভাতা নিয়ে। আপনারা পরে এরকম আরও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।